12টি নির্বাচনে 12টি সরকার। সুতরাং আমরা এবারে প্রত্যাশা পূরণ হবে এটা আমরা হলফ করে বলতে পারি না। এখন কোনো মধ্যস্থতাকারী কোনো নেতা থাকলো না। উনি যদি কোনো অঘটন ঘটে যায়, বেগম জিয়া জীবন মরণ সন্ধিক্ষণে আছে, তারেক রহমান মাইনাস হলে মাইনাস হয়ে যায়। অন্তর্বর্তীকালীন চুক্তি করতে পারে, তারপরে দুটো বন্দর দিয়ে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের হায়ার করে করে দেশ চালাচ্ছেন, সব বিদেশিদের প্রতি অনুগত। আমাদেরকে এই দেশটাকে কোথায় জিম্মি করে ফেলে, কোথায় ছেড়ে দেয়, আমার কাছে কিন্তু সন্দেহ। নদীকে শাসন করতে গিয়ে আমরা নদীটাকেই মেরে ফেলেছি। দেশকে শাসন করতে গিয়ে বা শাসন করার সুযোগ পেতে গিয়ে আমরা কি দেশকেও মেরে ফেলছি কিনা? একজন লিখেছিলেন, আমি তার কোটটা নিয়ে এসেছি। জীবন মৃত্যুর এই তীব্র সংকটে দেশ বেঁচে থাকবে তো, এই প্রশ্নের একদম যুক্তি খণ্ডন করবেন। আরেকটু বেগম খালেদা জিয়া রাজনীতিতে এখনো ফ্যাক্টর কিনা এটিও একটু যদি বলতেন। জীবন মৃত্যুর কথা যেটা শেষ কথা বলেছে, আমি শেষ কথার সাথে একমত না। দেশ মুক্তিযুদ্ধ করে থেকে স্বাধীন হয়েছে, এ দেশ থাকবে। কিন্তু রতন ভাই বলেছেন না, 12টি নির্বাচনে 12টি সরকার এসেছে। আমরা সামাজিক অনেক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে কিন্তু পিছিয়েছি। কিন্তু আমরা রাজনৈতিক সূচকে এগোতে পারছি না। কোনো দলই জনগণের আকাঙ্ক্ষা এবং ভোট যে প্রত্যাশা দিয়েছে সেটা পূরণ করেনি এ পর্যন্ত। 12টি নির্বাচনে 12টি সরকার। সুতরাং আমরা এবারে প্রত্যাশা পূরণ হবে এটা আমরা হলফ করে বলতে পারি না। কারণ অভ্যুত্থানের শক্তিরা দ্বিধা বিভক্ত এবং তাদের রাজনীতিও আলাদা। এমন অপশক্তিও মাথাছাড়া দিয়ে উঠছে যেটা আমাদের কাছে কাম্য না। সুতরাং আমি বলবো এইটা। আর দ্বিতীয়টা ধরেন ম্যাডাম বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু যাই বলেন না কেন শেষ পর্যন্ত তিনি জাতির প্রতীক হয়ে উঠছিলেন, তিনি ঐক্যের প্রতীক হয়ে উঠছিলেন। দেখেন সরকারের সাথে বিএনপির কিন্তু একটা টাগ অফ ওয়ার চূড়ান্ত পর্যায়ে গেছিল, অবিশ্বাস। সেখানে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু নেগোশিয়েট করে লন্ডনের বৈঠকটা কিন্তু করিয়ে দেয়। তো আমার মনে হয় জাতির দুর্যোগে এখন কোনো মধ্যস্থতাকারী কোনো নেতা থাকলো না। উনি যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে এই যে জাতীয় যে নেতা এটা আর থাকলো না। এই জন্য এই মুহূর্তে ওনার জীবন ফিরে আসুক এবং জাতির কর্ণধার হয়ে থাকুক, এটা আমরা চাই। দ্বিতীয়টা, উনি যদি ধরেন কোনো কারণে যদি না ফিরে আসেন তাহলে কিন্তু আমি যতই বলেন বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, হবে। এবং তারেক রহমান যে দেশে ফিরে আসা, এটা কিন্তু অনেকগুলো জিনিস যদি কিন্তুর উপর নির্ভর করছে, অনেক কিছু। ধরেন উনি ওখানে নাগরিক না, উনি পলিটিক্যাল অ্যাসাইলামে আছে। অ্যাসাইলামে যে দেশ থেকে যায় অ্যাসাইলামে, সেই দেশে ফিরলে ওই দেশে আর তিনি ফিরতে পারেন না। তো এই মুহূর্তে তিনি এখন পরিস্থিতি যা, আমরা অনেক ইস্যু আছে যুক্তি দেওয়ার। আমরা -2 ফর্মুলায় আছি কিনা এটাও কিন্তু ভাবতে হবে। 1- হয়ে গেছে, অ্যানাদার ধরেন বেগম জিয়া জীবন মরণ সন্ধিক্ষণে আছে, তারেক রহমান মাইনাস হলে মাইনাস হয়ে যায়। তো সুতরাং এটাও কিন্তু ভাবতে হবে। কারণ আপনি বলেন আমাদের যখন এক্সপোর্টের উপরে কর বসিয়ে দেয় আমেরিকা, তখন এই সরকার গিয়ে গোপন চুক্তি করে আসছে। বলেন তো দেখি, অন্তর্বর্তীকালীন গোপন চুক্তি করতে পারে, তারপরে দুটো বন্দর দিয়ে দিছে, তাই দিছে না, পোর্ট দিয়ে দিছে না, বিদেশিদের পোর্ট দিয়েছে। তো এখন ধরেন আর একটা যদি এর ভিতরে গোপন চুক্তিতে থাকে যে মানবিক করিডোর দিয়ে দিবে। এই অঞ্চলে একমাত্র 80টা দেশে আমেরিকার ঘাঁটি আছে, সেনা ঘাঁটি আছে, একমাত্র এই সাবকন্টিনেন্টে নাই। এখন আমরা ভৌগোলিকভাবে খুব স্ট্র্যাটেজিক জায়গায় আছি। আমাদের এখানে বঙ্গোপসাগর আছে, যেখানে যে ঘাঁটির চুক্তি হয়নি এমন কি নিশ্চয়তা আছে। সুতরাং আমরার কাছে কোনো কিছু পরিষ্কার না। সুতরাং আমরা -2 দিকেও যেতে পারি, বলা যায় না, এই রকমটা যেতে পারি। সুতরাং এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা একদম সমস্যার একটা কেন্দ্রবিন্দুতে আছি। আমি কিন্তু যুগান্তরে লিখেছিলাম আগে যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে এখন আমরা ভূ রাজনীতির ফাঁদে পড়ে গেছি। এখন ডক্টর ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশিদের হায়ার করে করে দেশ চালাচ্ছেন, সব বিদেশিদের প্রতি অনুগত। আমাদেরকে এই দেশটাকে কোথায় জিম্মি করে ফেলে, কোথায় ছেড়ে দেয়, আমার কাছে কিন্তু সন্দেহান। আমি বুঝতে পারছি না অন্তত।